নমস্কার, গুড মর্নিং সবাইকে। হসলার দিনলিপি নিয়ে আমরা হাজির। আমি হসলা বলছি। আজকে রবিবার 23শে ফেব্রুয়ারি। কিছুক্ষণ আগেই আজ প্রকৃতির মাঝে জঙ্গলের সুন্দর পরিবেশে ফরেস্ট বাদিং থার্ড উইক সম্পন্ন হলো। হসলার সাথে যুক্ত প্রবীণেরা বিভিন্ন ধরনের থেরাপি, মেডিটেশন, উপনপন এবং তপস্যার মাধ্যমে এই ফরেস্ট বাদিংটি করে থাকেন। সাথে কিছু বই পড়াও হয়। সুন্দর একটি অভিনব অভিজ্ঞতা। যদি আপনারাও যোগদান করতে চান 7811009309 যোগাযোগ করুন। প্রতি রবিবার দিনে হয়, আর বাকি দিনগুলি যোগা হয়। আজকে রবিবারে ঠিক বিকেল 3টে থেকে থাকছে একটি স্পেশাল পডকাস্ট। আগেই আমরা বলেছি, এটা স্পেশাল পডকাস্টের বিষয় হলো সিনিয়র সিটিজেন লোনলিনেস, অর্থাৎ প্রবীণ অবস্থায় গোল্ডেন এজে যে একাকিত্ব, সেটা খুবই নর্মাল। কিন্তু সেটার থেকে মুক্তি পাবো কি করে আমরা নিজের সাথে নিজের মধ্যে আনন্দে থাকবো, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বাংলা, ইংরেজি এবং হিন্দিতে হবে হসলা রেডিওতে বাই নান আদার দ্যান ডক্টর অরূপ ঘোষ। অনুষ্ঠানটি আপনারা লাইভ শুনতে পারবেন হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। এছাড়া প্রতিদিনের মতো আজও ঠিক বিকেল 4:30 থেকে সাইলেন্ট বুক রিডিং হয় হসলাতে। গুগল মিটের মাধ্যমে প্রবীণেরা যোগদান করেন এবং নিজের নিজের বাড়িতে বসে নিজের পছন্দের বই 15 মিনিট দুর্ধর্ষভাবে পড়েন। তাতে বই পড়ার অভ্যেসটাও বজায় থাকে। 15 মিনিট পরে 4:45 হয় মেডিটেশন। আবারও বলি, মেডিটেশন প্রতিদিনই হয়, কিন্তু প্রতিদিনের মেডিটেশনের যে ধরন সেটা চেঞ্জ হতে থাকে এবং বিভিন্ন রকম ভাবে আমাদের মনকে কন্ট্রোল করার যে একটা ইচ্ছে বা শক্তি, সেটা জাগরিত করা হয় হসলা মেডিটেশনের মাধ্যমে। 5টার থেকে রবিবার দিনে হয় একটা ল্যাঙ্গুয়েজ সেশন বা স্পোকেন ইংলিশের ক্লাস। এটা ছাড়াও একটা আড্ডা হয়। বেসিক্যালি আড্ডাটাকেই আমরা গল্পের ছলে স্পোকেন ইংলিশের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। রবিবারটা আমরা প্রবীণদের আড্ডা, গল্প এবং সাথে একটু ইংলিশ, হিন্দি মেমোরি এক্সারসাইজ, মেমোরি গেমের মতো করে ল্যাঙ্গুয়েজ লার্নিংটাও করি। এটা ছাড়া আজকে আমাদের দিনলিপিতে উল্লেখযোগ্য পয়েন্ট হলো ওই পডকাস্টটি, যেটি সিনিয়র সিটিজেন লোনলিনেস নিয়ে আছে। এরপরে চলে যাব আগামীকাল। স্যার, রাত্রের চ্যান্টিংটাও তো আছে আজকে। হ্যাঁ, ঠিক রাত্রে চ্যান্টিংটা ভুলে গেছিলাম, সুমন মনে করিয়ে দিল। তো রাত্রে আমাদের প্রতিদিনই চ্যান্টিং হয়। হসলার যারা মেম্বার তারা প্রতিদিন রাত্রে 9:30 থেকে একটা চ্যান্টিং বা স্পিরিচুয়াল ডিসকাশন করেন। সেটা গাইডেড বাই কোনো একজন জ্ঞানী মহারাজ, স্বামী হরিমায়ানন্দ। এবং 9:30 থেকে 10:30, মানে ঘুমোতে যাওয়ার ঠিক আগে যে পরিবেশটা, সেটা গীতা, ভাগবত, স্বামীজির ভক্তিযোগ, রামকৃষ্ণ কথামৃত, সারদা মায়ের কথা, অর্থাৎ উপনিষদ, এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে প্রবীণেরা কাটান। মানে সকাল থেকে রাত অবধি, ঘুমোতে যাওয়া অবধি হসলার প্রবীণেরা হসলার সঙ্গে যুক্ত, এবং তার থেকে বড় কথা দারুণ ভাবে যুক্ত, যাতে তারা বেটার হিউম্যান বিইং, বেটার সোল পরিণত হচ্ছেন। সেটাই হচ্ছে। এবারে আমরা যাব হচ্ছে সোমবার, আগামীকাল আবার সোমবার সকাল 6টার থেকে যোগা। প্রসঙ্গত বলে রাখি, আজকে একটি আমন্ত্রণ আছে আমাদের জয়পুরের যে রামকৃষ্ণ সারদামা সংগঠন আছে, শেখ ঠাকুরমা স্বামীজির যে আশ্রম, সেখান থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের হসলার তরফ থেকে 10 জন প্রবীণ মানুষ গাড়ি করে যাবেন ওখানে। আমাদের প্রবীণেরা নিজের নিজের ভক্তিমূলক গান পরিবেশন করবেন, কিছু আবৃত্তিও থাকবে। সেটিও আজকে রবিবার দিন আছে। তো হসলার প্রবীণেরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে থাকেন। মাঝে মাঝে মনে হয় হসলার প্রবীণেরা তরুণ সমাজের থেকেও বেশি ব্যস্ত। আচ্ছা, সোমবার দিন চলে আসি। সোমবার দিনে যোগা হবে, যেমন হয় সকাল 6টার থেকে, এবং তারপরে আবার সেই ডেলি রুটিন 4:30 থেকে সাইলেন্ট বুক রিডিং, 4:45 থেকে মেডিটেশন, এবং 5টার থেকে সোমবার দিনে থাকে আবৃত্তির ক্লাস। কালকের আবৃত্তি ক্লাসটি খুবই উল্লেখযোগ্য, কারণ আবৃত্তি ক্লাসের লিড রিনা ম্যাডাম এবং মিতা ম্যাডাম, ওনারা প্ল্যান করেছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো একটা দিনই সীমাবদ্ধ থাকতে পারে না। তো আমরা ওই দিনও সেলিব্রেট করেছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে। সোমবার দিনেও আবৃত্তির মাধ্যমে বিভিন্ন রকম ভাবে মাতৃভাষা দিবস, মাতৃভাষা বলতে নিজের নিজের মাতৃভাষা, বাংলা, ইংরেজি, হিন্দি নিয়ে আবৃত্তি চর্চা হবে সোমবার দিন 5টার থেকে। আপনারা জয়েন করতে পারেন। জয়েন করার লিঙ্কটি হসলাকে ফোন বা মেসেজ করলেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হসলার 7811009309। এবারে আমাদের আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার, সামনের শুক্রবার, একটি মুভি দেখানো হবে। মুভিটি হলো সন্তান।
শ্রদ্ধা এনজিও যে বিষয় নিয়ে কাজ করে, ডোমেস্টিক অ্যাবিউজ অফ এল্ডারলি, মানে বয়স্কদের ওপরে গার্হস্থ্য নির্যাতন বন্ধ করার যে লক্ষ্যে কাজ করে, সেই লক্ষ্য নিয়েই, সেই ভিশন নিয়েই মুভিটি বানানো হয়েছে। তাই এই মুভিটি আমার মনে হয় প্রত্যেক প্রবীণ মানুষের, প্রত্যেক ইয়াং জেনারেশনের দেখা উচিত। এবং সেজন্যই হসলা এবং শ্রদ্ধা উদ্যোগ নিয়েছে লোকাল অন্নপূর্ণা হলে এটি দেখানোর, যেটা 28 ফেব্রুয়ারি বিষ্ণুপুরে। এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন শহরের প্রবীণদেরকেই এই আনন্দ দিতে। থাকছে সুস্বাদু স্ন্যাক্স। আপনি যদি এখনো টিকিট বুক করেননি এই মুভির জন্য, 28 ফেব্রুয়ারির জন্য, তাহলে সীমিত, সত্যিই সীমিত আসন সংখ্যা, কয়েকটি সিট আছে। যদি বুক করতে চান এক্ষুনি ফোন করুন 7811009309। আজকে লাইভ করার সময় প্রকৃতির মাঝে আমরা লাইভ করতে পছন্দ করি। সুমন বলছিল যে একটা আমাদের হসলার একটা নিজস্ব একটি কবিতা আছে প্রবীণদের নিয়ে। ভাবছিলাম লাইভটি শেষ করব সেটা দিয়ে, আপনারা শুনবেন আর জানাবেন যে কেমন লাগলো কবিতাটি। শুরু হচ্ছে, বয়স যখন 60, কবিতা। বয়স যখন হলো 60, ঘুম আসে না অনেক রাত, ভাবনা চিন্তা অবসাদ ধরবে ঘিরে সারা রাত। তবুও তুমি করবে কাজ, থামিও না তোমার প্রিয় সাজ। পাত্তা না হয় নাই দেবে, নিজের মনে সজীব রবে। পাত্তা না হয় নাই দেবে, নিজের মনে সজীব রবে। একলা থাকার আনন্দ নেবে, তুমি ভালোবাসার উপরি পাবে। যাবে নাকি রামের মতো বনবাসে, কিংবা তুমি এই বয়সে ষড়রিপুর কামড় খাবে? দ্বিধা ছেড়ে বরণ করো সেবার ব্রত, জীবনে পাবে জীবন বোধের পরম তত্ত্ব। ভিড়ের মাঝে নিজেকে খোঁজো, বাহুল্যের মধ্যে মূল্য খোঁজো। হ্যাঁ, এত জড়বস্তুতে আমরা ঘিরে গেছি, এত ইনফরমেশন, এত জড়বস্তুর মানে চাকচিক্য, তাতে বাহুল্যের মধ্যে মূল্য বোঝার খুব প্রয়োজন, যে কোনটা আমার জন্য, কোনটা আমার গ্রোথে সাহায্য করবে। আর এই স্রোতে গা মিলিয়ে দেওয়া বা ফ্লো এর সাথে যা খুশি করা, এই জিনিসটাকে অ্যাভয়েড করা। তাই জন্য ভিড়ের মধ্যে নিজেকে খোঁজো, বাহুল্যের মাঝে মূল্য বোঝো, জড়ের সাথে জড়িয়ে না থেকে জীবন করো মানব তুল্য। দয়া করে বাসে বসতে হয়তো দেবে। প্রবীণদের যে কোনো মেট্রো শহরে বা যে কোনো বাসেই দেখবেন একটা বসার সিট থাকে, সেখানে হয়তো আপনাকে দহরম মহরম করে বসাবে, খুবই ভালো জেস্টার, নো ডাউট। কিন্তু তোমার মনের খবর কেই বা রাখে? দয়া করে বাসে বসতে হয়তো দেবে, কিন্তু তোমার মনের খবর কেই বা রাখে? সিম্প্যাথি আর এমপ্যাথির লালারসে ভিজবে তুমি। সিম্প্যাথি আর এমপ্যাথি, ওই বাসে বসতে দেওয়াটা হচ্ছে দয়া করে সিম্প্যাথি দিয়ে বসতে দেওয়া হয়, গুড জেস্টার। বাট সিম্প্যাথির থেকে অনেক গুণে ভালো হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা। একজন দুর্বল মানুষের উপরে বা প্রবীণের উপরে বা কোনো অসুস্থ মানুষের উপরে দয়া দেখানো যায়, কিন্তু দয়া দেখানোর আমিই বা কে? আমি কোনো মহান মানুষ কি ভগবান? একদমই না। তাহলে আমি তার অবস্থাটা বুঝতে পারি, এমপ্যাথি দেখাতে পারি। সিম্প্যাথি আর এমপ্যাথির লালারসে ভিজবে তুমি। সন্ততিরা হাসি মুখে ফটো নেবে, রাখবে না ভালোবেসে। আপনার সাথে ফটো নেবে সন্ততিরা, সন্তান সন্ততি, নাতিরা নাতনিরা, ফেসবুকে পোস্ট করবে আপনার জন্মদিন, আর আপনিই জানবেন না যে আপনাকে বার্থডে উইশ করা দরকার ছিল তাদের। সন্ততিরা হাসি মুখে ফটো নেবে, সাথে রাখবে না ভালোবেসে। বিয়োগের আগে সকালে করো যোগ, সময় থাকতে মনকে করো নিরোগ। 60-এর আগেই গীতাকে করো সম্বল, পরীক্ষা শেষে পড়াশোনা করা বিফল। অনেকে ভাবেন যে বয়স হলে বোধহয় গীতা পাঠ করা উচিত। গীতা মানব জীবনের শিক্ষা। যদি সমস্ত মানব জীবনের একটা সিগনিফিকেন্ট পিরিয়ড পেরিয়ে আসার পরে গীতা পড়া হয়, তাহলে আর পড়াশোনা করে কি লাভ? তাই জন্য আমাদের যখন পাঠচক্র হয়, আমাদের প্রবীণরা তো করেনি, তার সাথে সাথে তরুণরাও যুক্ত হন। তো আপনিও যদি যুক্ত হতে চান এই পাঠচক্রে, তরুণ হোক বা নবীন বা প্রবীণ, আপনারা নিশ্চয়ই যুক্ত হবেন। বিয়োগের আগে করো সকালে যোগ, সময় থাকতে মনকে করো নিরোগ। 60-এর আগেই গীতাকে করো সম্বল, পরীক্ষা শেষে পড়াশোনা করা বিফল। কথা কম লেখো অনেক, পড়ো বেশি। আবার রিপিট করি, কথা কম লেখো অনেক, কথা কম লেখো অনেক, পড়ো বেশি। প্রকাশ করো নিজেকে যেন স্থিতপ্রজ্ঞ ঋষি। মানব সেবায় কর্ম করো, স্বচ্ছ করো চোখ। মানবতার ধর্ম আলোকিত করবে বিশ্বলোক। কাজ করো এমন, ঈশ্বর আসেন দিতে বরদান। যা শিখেছো তারে নিজে জীবনে দাও সম্মান। আমরা শিখে নিয়েছি অনেক, সেটা অ্যাপ্লাই করতে পারি না বলে প্রবলেম হয়। ল্যাক অফ নলেজের থেকে ল্যাক অফ অ্যাপ্লিকেশন হচ্ছে মেন প্রবলেম। আরেকবার লাস্টে দুটো লাইন পড়বো। কাজ করো এমন, ঈশ্বর আসেন দিতে বরদান। যা শিখেছো তারে নিজ জীবনে দাও সম্মান। এই যে লাস্টের দুটো লাইন, এটা নিয়ে একটা উর্দুতেও কয়েকটা লাইন আছে আমার খুব প্রিয়, যে খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে
হজলার প্রতিদিনের দিনলিপি, হজলার সমাজ সেবার করার যে প্রবণতা, তার একটা জাস্ট ইন্ডিকেশন। এই দিনলিপি শুনলে আপনাকে সারাদিনে হজলার গ্রুপে যে আপডেট গুলো আসে, না দেখলেও চলবে, দেখলে খুবই ভালো, না দেখতে যদি পারছেন দিনলিপিটা শুনে নেবেন। সেই ভাবনা থেকেই হজলার ফেসবুক লাইভ করা, আর কোনো উদ্দেশ্য নেই। ফেসবুক ভিউ, লাইক এ সমস্ত আলতু ফালতু জিনিসের পিছনে হজলা পড়ে থাকে না, এবং সেটা প্রমাণ করবে হজলার কাজ, হজলার কাজের যে সাফল্য লং টার্মে। শর্ট টার্মে আমাদের সাফল্য একদমই চাই না, আমাদের লং টার্মে চাই। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আশীর্বাদ করুন যেন যেভাবে সুমনের মতো হজলার প্রত্যেকটি টিম মেম্বার, ভলেন্টিয়ার, হজলা মেম্বার্সরা কাজ করে যাচ্ছেন, সেটা যেন কন্টিনিউ রাখতে পারি।